তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। আজ আমি অনেক সকালেই উঠে গেছিলাম, কারণ আজ আমার টিউশন যাওয়ার ছিল। কিন্তু বাস স্ট্যান্ডে আমি রেনকোট নিয়ে কোনোভাবে পৌঁছাই বাবার সঙ্গে। কোনো বাসই ছিল না, কারণ নদীর তীরে যেখানে বাস দাঁড়ায় নদীর জল উপচে পড়ে কোনো বাসই দাঁড়াতে পারেনি, তাই বাস বন্ধ ছিল। তাই টিউশন আর যাওয়া হয়নি। কিন্তু বাড়ি এসে আমি যখন ওপরে এলাম, মানে আমি সমানে জানলার দিকে তাকিয়েছিলাম, মানে এতটাই সুন্দর লাগছিল বাইরেটা দেখতে। আর উপরে এসে পড়ছিলাম, তারপর মা আমাকে বলে কি ওপরটা ঝাঁট দেবো, তুই নিচে যা। কিন্তু আমার ওপর থেকে যেতে ইচ্ছা করছিল না, শুধু জানলার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। কিন্তু মাতাশ্রী যখন আদেশ করেছে তখন তো আমাকে নিচে যেতেই হবে। তবে আমিও মাকে বললাম যে ঠিক আছে, আমি নিচে যেতে পারি, তবে আমাকে আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজি হবে না, বাঁধাকপি ভাজি করতে হবে। মা বলল মুড়ি খাবারটা ঠাকুমা করবে, তাই ঠাকুমাকে বলে দে। আর যেমন কথা তেমন কাজ, ঠাকুমাও করতে রাজি হয়ে গেল। তারপর পাকা ঘরে এসেও আমি জানলার দিকেই তাকিয়ে বসেছিলাম আর নানা রকম কবিতা মন পাচ্ছিল। আসলে এই বৃষ্টির সাথে কবিতার একটা আলাদাই সম্পর্ক, শুধু কবিতার নয়, যে কোনো সাহিত্য গল্পর একটা আলাদাই সংযোগ আছে। কিন্তু অনেক হোমওয়ার্ক বাকি ছিল, তাই সেগুলোও সেরে ফেললাম। একটু পরেই ঠাকুমা ডেকে উঠলো, বলল বৃষ্টি দেখে যা তো, দুটো খেয়ে যা, দেখ কেমন টেস্ট হয়েছে। আর আমি দুটোর নামে বেশ কয়েকটা খেয়ে দেখে নিলাম। আসলে আমার এই পেঁয়াজি, বাঁধাকপি ভাজি, তারপর বেগুনি, এগুলো আসলে মুড়ির থেকে এমনি শুধু খেতেই বেশি ভালো লাগে। আর আমি অপেক্ষাই করছিলাম যে ঠাকুমা আমাকে কখন ডাকবে, কারণ আমি অনেকক্ষণ থেকে সেন্ট পাচ্ছিলাম। আর হয়তো ঠাকুমা আমার মনের কথাটা বুঝতে পেরেই আমাকে ডেকেছিল। তারপর ফ্লিপকার্ট গ্রসারি থেকে পাওয়া অতি সস্তায় রেড চিলি সসটা টেস্ট করবার জন্য আমি নিয়ে নিলাম। তো সত্যি সসটাও খেতে অসম্ভব ছিল, আর আমার ঠাকুমায়ের হাতে বাঁধাকপি ভাজি মানে অপূর্ব ছিল, অপূর্ব। একদম বৃষ্টির দিন, সাথে কারেন্টও যায়নি সেদিনকে, আর মানে একদম জমে গেছিলো পুরো। হয়তো অনেকের বাড়িতে এই বৃষ্টির দিনটাতে মানে 2রা আগস্ট হয়তো অনেকের বাড়িতেই খিচুড়ি হয়েছিল। তো অবশ্যই কমেন্টে জানাবে কার বাড়িতে কি রান্না হলো। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিকালে বাড়ি থেকে বেরোতেই জানতে পারি যে গ্রামের বাইরে নাকি বন্যা আসতে চলেছে। মানে এর থেকে বেশি যদি আরও জল হয় তো গ্রামে বন্যাও আসতে পারে। মানে আমাদের গ্রামের বাইরে যে ক্যানেলটা আছে ওখান থেকে জল পুরো উঠে গেছিলো। তবুও বিকাল দিকে একটু জলটা থামাতে একটু জলটা কমেছিল। মানে যদি রাতে সারা রাত জল হয় তো আবার বন্যা আসতে পারে। যদিও গ্রামটা একটু উঁচুতে আছে, তাই সম্ভাবনাটা কম আছে। তাহলেও গ্রামে যাদের প্রথম দিকে বাড়ি তাদের তো অনেকটাই ভয়ের ব্যাপার। আর আমাদের গ্রাম থেকে নদীটা অনেকটা কাছে, পুরো জমিগুলো পুরো জলে থই থই করছিল। মানে নদীর কাছের জমিগুলো তো পুরো ভেসে গেছিলো। সারা রাত জল হয়েছে এই 2রা আগস্ট রাত্রে। শুনছিলাম নাকি রাস্তার ওপরে জল উঠে এসেছিল সকাল দিকে, বিকালে অনেকটাই নিচে নেমে গেছে। ওই যে সকালে বললাম মনটা বড় কবিতা করছি, তাই কি আর করার, সন্ধ্যের সময় আমার যে কথায় কবিতায় সায়নী চ্যানেলটা আছে ওখানে একটা ছোট্ট কবিতা দেব বলে, মেঘবালিকার জন্য রূপকথা কবিতাটা দেব বলে চলে এসেছিলাম নিচে একটু কবিতাটা আবৃত্তি করার জন্য। অনেকদিন পর আবৃত্তি করে এত মনটা শান্তি লাগছিল, কি বলবো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। টাটা।